যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিম মেদিনীপুর মাকরামপুর নারায়ণগড় শাখার নতুন অফিসের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা ও বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সেদিন নতুন অফিসের শুভ সূচনা করেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ ও মহিলা সেলের সভাপতি শেলি মুখার্জি। প্রচুর মানুষ সেদিন নতুন সদস্য পদে নিযুক্ত হন সিপিডিআর হিউম্যান রাইটসে। এছাড়াও সেদিন বিজয়া সম্মেলনে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তাদেরকে সংবর্ধনা জানানো হয় পশ্চিম মেদিনীপুরের নতুন শাখার অফিস থেকে। পশ্চিম মেদিনীপুর জেলার রাজ্য সভাপতি অমিত সিং এর হাতে সার্টিফিকেট ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ ও মহিলা সেলের সভাপতি শেরি মুখার্জি। সেদিনের সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন পশ্চিম মেদিনীপুর জেলার রাজ্য সভাপতি অমিত সিং। সেদিনের অনুষ্ঠানটির আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। এখন আমরা বরাবর নিচ্ছি এখন আমরা বরণ করে নিচ্ছি অতিথি এখন আমরা বরণ করে নিচ্ছি যিনাকে আমরা আজকে পেয়েছি অ্যাডভোকেট মেদিনীপুর কোর্ট
তবাসসুম খাতুন মহাশয়কে মূল মঞ্চের উপরে আসার জন্য একটু আহ্বান জানাচ্ছি। পীরকালডাঙ্গা থেকে এসেছেন সম্মানীয় রবি সরেন মহাশয়, ওনাকে মূল মঞ্চের উপরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সঙ্গে সম্মানীয় অ্যাডভোকেট মেদিনীপুর কোর্ট তবাসসুম খাতুন মহাশয়। আজকে সংগঠন আলাদা না, প্রতিটা সংগঠনের নিজস্ব একটা ভূমিকা আছে, নিজস্ব একটা কাজ করার আলাদা সিস্টেম আছে, সবাই নিজের মতো করে কাজ করতে চায়। আমি গত 3 দিনে দু জায়গা দেখেছি, দু জায়গায় বসেছি, দু জায়গায় পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমি আমার সমাজের রাজ্য কমিটির সভাপতি, সেই হিসাবে বিগত 5-6 দিনের মধ্যে আপনারা দেখেছেন টিভিতে যে চাঙ্গুয়াল নামক এই অঞ্চল অফিসে মহিলাদের মধ্যে প্রচুর মারপিট আমরা অনেকেই দেখেছি টিভিতে। তো পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত নারায়ণগড় ব্লকে মকরামপুর বাজারে একটি মানবাধিকার বিষয়ক সম্মেলন শুরু করতে যাচ্ছি। আমাদের মধ্যে ইতিমধ্যে এদিকে মানবাধিকার সংগঠন করছে, আমি বহু লোককে ফোন করেছি, তার সাথে হয়তো হাই হ্যালো করার জন্য। না দাদা, আমার তো 10টার আগে ফোন করতে পারি না, অনেক ফোন আসে, তাদের কাছে মিলিয়ে মুছে গেছে, বহু লোক এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তাদেরকে আমি এখনো কোশ্চেনও যদি করি তারা তাদের উত্তর দিতে পারবে না। তারা কারণ তারা কিন্তু সংগঠনটা করে, মানবাধিকার নিয়ে কোনোদিন পড়াশোনা করেনি, মানবাধিকার নিয়ে কোনো সময় এডুকেশন নেয়নি। কারণ আপনি যদি এডুকেটেড না হন, শিক্ষাই কিন্তু শুধু তথ্য সংগ্রহ করা নয়, তার বাইরেও বহু কিছু আছে। আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছে, তাহলে আপনি শুধু এডুকেটেড হলে পুঁথিগত বিদ্যা পেলেন, তারপরে কিন্তু কিছু জানেন না, তাহলে আপনি কাজ করবেন কি করে? কাজ করতে গেলে আপনাকে সঠিক হতে হবে, সঠিক নির্দেশ দিতে হবে, সঠিক জায়গায়। 5টা মৌলিক যে অধিকার আছে সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। এই অধিকারগুলো আমার আছে। আমি যখন এখানে জন্মেছি, আমি যে দেশে জন্মেছি, এই দেশে ভারতবর্ষে আমি জন্মেছি, সেজন্য আমরা অনেকে মনে করি বিদেশে বোধহয় এইসব আইনগুলো আছে, আমাদের এখানে কিছুই নেই ইন্ডিয়াতে, কিন্তু আছে, সব আছে। কিন্তু আমরা জানি না যে কিভাবে এই অধিকারটা নিতে হয়, সেটা আমরা জানি না। আর আজ যদি আমরা জেনে যাই তাহলে দেখবেন আমাদেরকে কেউ ছোট করতে পারবে না। এই কিছুদিন আগে দেখুন করোনা গেছে, করোনার সময় কেউ কেউ কিছু চাল দিয়েছে, বস্ত্র দিয়েছে, তাতে তারা মনে করছে আমরা দিয়েছি, কিন্তু কেউ আমি নই, আমি দিয়েছি, কেউ দেয়নি। আমাদেরটাই আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরটাই আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিরকম? আমরা যখন চাল কিনছি বাজারে, জামা কাপড় কিনছি, যে কোনো জিনিস কিনছি, তাতে কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি। সেই ট্যাক্সের টাকারই কিছু একদম অল্প সামান্য কিছু আমাদেরকে দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেওয়া হচ্ছে, এবং তারা তখন বলছে আমি দিচ্ছি। এই আমিত্বটাকে বড় করে দেখছে। কিন্তু আমরা সিপিডিআররা, আমরা যারা হিউম্যান রাইটস করি, আমরা কখনো কোথাও আমিত্ব দেখাই না। আমি করেছি বলে কোনো কথা নেই, সবসময় আমরা বলি আমরা করেছি। এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। আমি আগেবারও এসেছিলাম, এটা আমার দ্বিতীয়বার। আর যেটা আমি এখানে এসে জানলাম যে এই সংগঠনটা, এই অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছে সবার হেল্প করার জন্য, সবাইকে যারা নিধি আছে, যারা মানে অনেকটাই মানে যাদের আওয়াজগুলো শোনা যায় না, তাদের জন্য। যে এটা আমরা বলবো যে আপনাদের কাছে অলরেডি একটা সার্ভিস, অলরেডি একটা অর্গানাইজেশন আছে। আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে দাদা আর এখানে অনেক যারা আছে মেম্বার্স,
তাদের কাছে আসবেন। আর আমি অলরেডি কোর্টে প্র্যাকটিস করি, তাহলে আপনাদের যদি লিগাল আইনের কোনো যদি মানে হেল্প লাগে আমি অবশ্যই সবসময় আছি। আপনারা যোগাযোগ করবেন দাদাদের সঙ্গে, আমার নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট এভরিথিং ওদের কাছে আছে। তাহলে আপনাদের যদি কোনো লিগাল ভাবে সেটা ল্যান্ডের হোক বা ম্যাট্রিমোনিয়াল হোক বা কোনো ফ্যামিলি কিছুই যদি কোনো হয় সমস্যা, সেটা দাদাদের কাছ দিয়ে যোগাযোগ করবেন। আর আমি আছি আপনাদের হেল্প করার জন্য। আর যদি কোনো আলাদা কোনো ইনফরমেশন বা কোনো রকমের কোনো যদি ডিটেলস চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর বেশি আমি আর এই বিষয়ে কিছু বলবো না। যে অফিসটা আজকে উদ্বোধন হলো সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, আমাদের দীর্ঘদিনের এক প্রচেষ্টা ছিল যে পশ্চিম মেদিনীপুরে আমাদের একটি অফিস তৈরি হোক, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আজ তা আমরা সম্পূর্ণ করেছি। আমাদের পশ্চিম মেদিনীপুরের মাননীয় প্রেসিডেন্ট মহাশয় যিনি রয়েছেন অমিত সিং মহাশয়, তার নেতৃত্বেই আজকের এই অফিস উদ্বোধন হয়েছে। এবং আগামী দিনে আমরা আশা রাখছি যে পশ্চিম মেদিনীপুরের মানুষের যে সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে এবং মানুষ যে মানে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, সেই দিক থেকে মানুষ আর পিছিয়ে থাকবে না। সব জনগণের কাছে আমি বিনীত অনুরোধ জানাব, আপনারা সবাই এসে পশ্চিম মেদিনীপুরের এই অফিসে, যারা মেদিনীপুর অঞ্চলের বাসিন্দা তারা সবাই এসে অমিতবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে থেকে আপনাদের নৈতিক দায়িত্ব নিয়ে আমরা আপনাদের অধিকারের লড়াইতে সামিল হয়ে আপনাদের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা মাঝে মাঝে অফিসে আসুন। প্রয়োজন হলে ভিডিও কল করে আমি কিংবা দাদা অমিতদা তো আছি এখানে বলার জন্য, আমরা আবার ভিডিও কল করে আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু শুনবেন। তাতে আপনাদের জীবনের চলার পথটা কিন্তু অনেক সুন্দর হবে। আর দাদা এখানে দুটো গল্প বললেন, তা যদি আমরা ভিতরে করে ঢুকিয়ে নিই না গল্প, তাহলে জীবনের চলার পথটাও কিন্তু খুব ভালো হবে। এই এক্ষুনি তিনি বসে আছেন দয়াময় বিশ্বাস বলে এক ভদ্রলোক, উনিও সিপিডিআর করে। যথাযোগ্য সম্মান জানিয়ে কিছু কথা আমি বলছি। কোনো মানুষ আবালবৃদ্ধ বনিতা কোনো রকম অন্যায় অত্যাচার জুলুমের শিকার হলে আমাদের অফিসে যোগাযোগ করে বিনামূল্যে বিশিষ্ট আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শ পেতে পারবেন। এবং মানবাধিকার, মানুষ সাংবাদিক অধিকার, বহু বছর ধরে মানুষের অধিকারের লড়াইয়ের পাশে আমরা আছি। মানবাধিকার সম্বন্ধে আপনারা সচেতন হন। মানবাধিকার সম্বন্ধে জ্ঞান আপনার জীবনধারাকে বদলে দিতে পারে। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সংগঠনের যোগদান করে আপনারা আপনাদের মানবাধিকারকে সুনিশ্চিত করুন। এই কথা বলে আমি আমার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম উদ্বোধন হলো সিপিডিআর এর, কি বার্তা দেবেন? প্রথমত আমার নাম হচ্ছে তবসুম খাতুন। আমি কারেন্টলি হাইকোর্টে প্র্যাকটিস করছি, আর আমি আগে কোর্টে প্র্যাকটিস করতাম। তো আজকে এখানে আমি এসেছিলাম, এখানে আসা সেটা হচ্ছে যে এখানে অলরেডি আমি আগে এসেছিলাম। তো এখানে সেটা হচ্ছে যে যারা এখানে মানে অনেকে মানে যাদেরকে কোনো মানে আইন বলো বা কোনো রকমের কোনো এরকমভাবে ফেসিলিটিস পাওয়া যায় না, যেরকম টাউনে বা আমাদের সিটিতে পাওয়া যায়। তো আমি এখানে এসেছিলাম এদের সমস্ত সেটা আইনজীবী বা মেডিকেল বা কোনো রকমের সমস্যা হোক, এখানে কীভাবে এদেরকে মানে হেল্প করা হয়, কীভাবে সার্ভিস প্রোভাইড করা হয়, এদেরকে হেল্প করার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম তবসুম খাতুন। পেশায়? আমি অ্যাডভোকেট। আমি কারেন্টলি হাইকোর্ট ও ক্যালকাটাতে প্র্যাকটিস করছি। আজ আমাদের ডিস্ট্রিক্ট অফিস উদ্বোধন হলো মেদিনীপুর জেলায়, এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটি সংগঠনের শাখা অফিস উদ্বোধন করলাম অমিত সিংয়ের নেতৃত্বে। এবং সেটার পরে আমাদের যেহেতু টাইমও হয়ে গেছে, দুপুরে একটা মর্ধনা ভোজন ছিল, এবং সেই ভোজনেই আমরা সবাই মিলে একত্রিত উপস্থিত, সবাই খেতে বসেছেন। খানিকক্ষণ পরে আমিও এনাদের সাথেই একসাথে বসবো। আর যে মানুষটা
সবাইকে অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে এই দিদিরা রয়েছেন, আর এই আমাদের টিম মেম্বার তিনি নিজেই রান্নাঘরে সবাইকে খাওয়াচ্ছেন। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার মঙ্গল করুন, আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আমরা একসাথে অনেক বড়। তাহলে তো ফ্রেন্ড পেলে তো কোনো অসুবিধা অন্যরকম দুনিয়া ছাড়া নিশ্চিত। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।